হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি রান্না করেছি কাতলা মাছ দই দিয়ে। তো মাছটা আমি কীভাবে করেছি তো চলো সেটাই একটু দেখে আসি। ওকে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো একটু ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি রান্নার। তো এখানে দেখো আমি মাছ ভাজা বসিয়েছি, কাতলা মাছ। তো চলো আজকে মাছটা আমি কীভাবে রান্না করবো সেটাই একটু ছোট্ট করে তোমাদের শেয়ার করি। ওকে, এখানে দেখো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি আমি একটু গোটা গরম মশলা, আর এখানে হচ্ছে বাটা মশলা, সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা। সেটা আমি একটু কষিয়ে নেব। তো মশলা একটু কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মশলার মধ্যে। তো তারপরে আমরা এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, তাতে কী হবে, মশলাটা ভালো করে কষানো হবে তার জন্য, না হলে মশলাটা পুড়ে যাচ্ছিল। তাই আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি দই ফেটিয়ে রেখেছি, যেটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখো আমি মশলার মধ্যে দইটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলার সাথে দইটা ভালো করে মিশে যায় আর মশলা সুন্দর করে কষানো হয়, যাতে তেল ছেড়ে যায়। তারপরে আমি এর মধ্যে জল দেবো। তো এখানে দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তারপরে জল দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে মশলার থেকে। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে রয়েছে ভেজে রাখা মাছগুলো, খুব সুন্দর লাগে না দেখতে। এখানে দেখো জলটা ফুটে উঠেছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো একে একে সব মাছ দিয়ে এবার নিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা ঝোলটা দেখে বুঝতেই পারছো কেমন হতে পারে। আমার তো মানে ভালোই হয়েছে, আমি এখনো টেস্ট করিনি যদিও, আর একটুখানি জানাবো। আর হ্যাঁ, এটার মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়েছি। চিনি না দিলে লতির স্বাদ আসে না, আমার তো তাই মনে হয়। তোমাদের কি তাই মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিও। আমি কাজের থেকে বাড়ি ফেরার পরে মা বলল, মনা মার সাথে একটু রান্না কর, দই আছে ঘরে। আমি বললাম ঠিক আছে, দাও করে দিই। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এখন নামিয়ে দেবো, আমি এইটুকু ঝোল রাখবো তার জন্য। অবশ্যই কমেন্টে জানিও মাছটা কেমন হয়েছে। খাওয়াতে তো পারলাম না, দেখেই বলো। তো বন্ধুরা, এই দেখো মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে।